এখন আসো জেনারেটর ইএমএফ সমীকরণ। জেনারেটর ইএমএফ সমীকরণ, ইএমএফ সমীকরণের একটা প্রমাণ আছে, সেই প্রমাণে আমরা যাব না। প্রমাণ থেকে যে সর্বশেষ ফলাফল ইএমএফ সমীকরণ, যেটা মূল ফলাফল যেটা, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। ইএমএফের একটা সমীকরণ হচ্ছে ইএমএফ। আচ্ছা, এই যে জেনারেটরের মধ্যে যে ভোল্টেজ উৎপন্ন করা হলো, সেই ভোল্টেজটাকে বলা হয় ইজি, সেই ভোল্টেজকে বলা হয় ইজি। তাহলে ইজি সমান 5Z/60A। এটা জেনারেটরের মূল ইকুয়েশন, এটা জেনারেটরের মূল ইকুয়েশন। এখানে ইজিটা কি? ইজিটা হচ্ছে জেনারেটর উৎপন্ন ইএমএফ। জেডটা কি? জেডটা হচ্ছে যে আর্মেচার ওয়াইন্ডিং, আর্মেচার ওয়াইন্ডিংয়ের মধ্যে যে কয়েল থাকে, সে কয়েল বা কন্ডাক্টর সংখ্যা। আর্মেচার ওয়াইন্ডিংয়ে কন্ডাক্টর সংখ্যা, আর্মেচার ওয়াইন্ডিংয়ে কন্ডাক্টর সংখ্যা, এটা হচ্ছে জেড। এনটা কি? এনটা হচ্ছে যে ওই যে আর্মেচারটা যে ভিতরে ঘুরতেছে, ভিতরে যে ঘুরতেছে, এটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা, আর্মেচারের ঘূর্ণন সংখ্যা। পিটা কি? পিটা হচ্ছে পোল সংখ্যা। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে প্যারালেল পাথ। এটা হচ্ছে প্যারালেল পাথ। এখন আসো, আর্মেচারের মধ্যে যে ভোল্টেজটা উৎপন্ন হয়, এই যে মেকানিক্যাল শক্তি থেকে যে ইলেকট্রিক্যাল শক্তিতে কনভার্ট করতেছে জেনারেটর কাজকে, জেনারেটর কাজ হচ্ছে মেকানিক্যাল শক্তি টু ইলেকট্রিক্যাল শক্তি, মেকানিক্যাল এনার্জি। জেনারেটর সমান মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে, এটা হচ্ছে জেনারেটরের কাজ। এখন এই যে ইলেকট্রিক এনার্জি, যেটাকে আমরা ইএমএফ বলি বা ভোল্টেজ বলতেছি, ইএমএফ বা যে ভোল্টেজ বলতেছি, এই ইএমএফ বা ভোল্টেজ উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে জেনারেটরের ভোল্টেজ, যেই ভোল্টেজকে আমরা ইজি বলি, ইজি জেনারেটরের উৎপন্ন ভোল্টেজ ইজি। একটা গেল। 2 নম্বর হচ্ছে আর্মেচারে উৎপন্ন ইএমএফ, সরি আর্মেচার ওয়াইন্ডিংয়ে কন্ডাক্টর সংখ্যা। আমরা একটু আগে জানলাম যে জেনারেটরের মধ্যে যে ভোল্টেজ উৎপন্ন হয় বা ইএমএফ উৎপন্ন হয়, এই ইএমএফটা উৎপন্ন হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিংয়ের মধ্যে। একটু আগে আমরা জানলাম জেনারেটরের মধ্যে যে ইএমএফটা উৎপন্ন হচ্ছে, এই ইএমএফটা উৎপন্ন হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিংয়ের মধ্যে। এই আর্মেচার ওয়াইন্ডিং একটা কয়েল পেঁচানো, তাই না? আমরা যে বললো যে মোটরের কয়েল পুড়ে গেছে, মোটরের কয়েল পুড়ে গেছে। এই কয়েল হচ্ছে 2 রকম, একটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং, ফিল্ডের কয়েল, আর একটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং, আর্মেচারের কয়েল। একটা পুরো জেনারেটর যদি খুলে দেখাইতে পারতাম, তাহলে সেখানে বোঝানো যেত যে এটা হচ্ছে ফিল্ড কয়েল আর এটা হচ্ছে আর্মেচার কয়েল। এই যে তামার তার পেঁচায় যে একটা যে কয়েল তৈরি করা হলো, এই কয়েল যে তৈরি করা হলো, তৈরি হওয়ার ফলে পুরোটাকে বলা হচ্ছে ওয়াইন্ডিং। এই কয়েলের পুরো সেটটাকে বলা হয় ওয়াইন্ডিং। এই ওয়াইন্ডিংয়ের মধ্যে এই যে কন্ডাক্টর, এই যে তামার তারগুলো যে আমি যে পেঁচাইছি, এই তামার তারগুলোকে বলা হচ্ছে কন্ডাক্টর সংখ্যা। ঠিক আছে, সেটা হচ্ছে জেড, জেড হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিংয়ের কন্ডাক্টর সংখ্যা। এনটা কি? এনটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা। ওই যে আমি যে দেখালাম একটু আগে, এখানে যে এই যে তামার পাটটা, এই তামার পাটটাই মূলত হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং। এই যে তামার পাটটা যে ঘুরতেছে, এটার ঘূর্ণন সংখ্যা হচ্ছে এন। ঠিক আছে, আর পিটা কি? পিটা হচ্ছে পোল সংখ্যা। আর্মেচারের মধ্যে আর্মেচার, এই যে কী বলে, আর্মেচার ওয়াইন্ডিং যে পেঁচানো হয়, এই আর্মেচার ওয়াইন্ডিং
এই যে খাস কাটা যেটা ঠিক এর মধ্যে কয়েলটাকে পেঁচানো হয়, ঠিক এটার মধ্যে কয়েল পেঁচানো হয়। এইভাবে কয়েলগুলো পেঁচানো হয়। এই যে এইগুলোকে বলা হচ্ছে পোল, এইগুলোকে বলা হয় পোল, ঠিক আছে। এটা হচ্ছে পোল সংখ্যা। পোল সংখ্যা সবসময় পজিটিভ মানে জোড় সংখ্যা হয়। 2, 4, 6, 12, 16, 24, 32 এরকমভাবে পোল সংখ্যা হয়ে থাকে। সচরাচর পোল সংখ্যা ব্যবহার করা হয় 4 পোল। 4 পোলের মোটর সচরাচর ব্যবহার করা হয়ে থাকে। আর এটা হচ্ছে প্যারালাল পাথ সংখ্যা। এই যে কয়েল যে পেঁচাইছি, এই কয়েলে পাথ সংখ্যা মানে কি, কয়েল পেঁচানোর রাস্তা, কয়টা রাস্তা এখানে, সেটা হচ্ছে কয়েল পেঁচানোর পাথ সংখ্যা। আর এখানে একটা ফাই আছে, ফাইটা এখানে লেখা হয় নাই। ফাইটা কি? ফাইটা হচ্ছে এই যে পরপর দুইটা যে কয়েল কি বলে চুম্বক বসাইছি, চুম্বক বসানোর ফলে এখানে যে ফ্লাক্স উৎপন্ন হয়েছে সেই ফ্লাক্সের পরিমাণটা হচ্ছে ফাই, ঠিক আছে। তাহলে ফাইটা হচ্ছে যে জেনারেটরের ফ্লাক্সের উৎপন্নের পরিমাণ, সেটা হচ্ছে ফাই। আচ্ছা, তাহলে এখান থেকে আমি এই জিনিসগুলো দেখলাম যে মূল আমার সূত্র হচ্ছে এটা, ইজি সমান φz NP/60A। এটা হচ্ছে জেনারেটরের মূল একদম বেসিক ফর্মুলা। এইটা থেকে আরও 2টা ফর্মুলা বের হয়েছে। φz N/60। তাহলে এখান থেকে আবার 2টা ফর্মুলা বের হলো, এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা। এই ফর্মুলাতে বলা হচ্ছে φz ইজ সমান φz NP/120, আর এই ফর্মুলাতে বলা হয়েছে φz N/60। 2টা ফর্মুলা। এখন এই ফর্মুলা 2টা আলাদা হওয়ার কারণ কি? দেখো, আলাদা হওয়ার কারণ আছে। কারণ হচ্ছে এই যে আমি যে আর্মেচার ওয়াইন্ডিংটা যে পেঁচাইছি, কয়েলটা যে পেঁচাইছি, পেঁচানোর ফলে এখানে 2টা জিনিস উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে পোল উৎপন্ন হয়েছে, একটা পোল তৈরি করা হয়েছে, আর একটা হচ্ছে প্যারালেল পাথ সংখ্যা। পোলকে পি দ্বারা প্রকাশ করা হয়, প্যারালেল পাথ সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, 2টা। আচ্ছা, এখন এই যে আর্মেচার ওয়াইন্ডিং যে করছি, এই ওয়াইন্ডিং আমরা 2 রকমভাবে করে থাকি। এই ওয়াইন্ডিংগুলো আমরা 2 রকমভাবে করে থাকি। একটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং, আর একটা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং। এই 2 ধরনের ওয়াইন্ডিং মূলত আমরা করে থাকি। একটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং, আর একটা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং। এখন ল্যাপ ওয়াইন্ডিং, ওয়েভ ওয়াইন্ডিং, এই ল্যাপ ওয়াইন্ডিং, ওয়েভ ওয়াইন্ডিং উপর ডিপেন্ড করবে এই প্যারালেল পাথ সংখ্যা। ল্যাপ ওয়াইন্ডিং, ওয়েভ ওয়াইন্ডিংয়ের উপরে ডিপেন্ড করবে এই প্যারালেল পাথ সংখ্যা। ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে P সমান A, পোল সংখ্যা সমান প্যারালেল পাথ সংখ্যা, 2টা সমান ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে। আর ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে পি তো দেওয়াই থাকবে, কিন্তু এর মানটা হচ্ছে ফিক্সড করা, সেটা হচ্ছে 2। ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এর মানটা হচ্ছে 2, মনে থাকবে এটা। কিন্তু এখানে কিন্তু বেশ কিছু MCQ লুকায় আছে, খুব সুন্দর করে বিষয়গুলো মাথা নাও। ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে পোল সংখ্যা এবং প্যারালেল পাথ সংখ্যা সমান, ল্যাপ সমান P সমান A, ল্যাপ ওয়াইন্ডিং গেল P সমান A। আর ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এর মান হচ্ছে ফিক্সড করা, সেটা হচ্ছে 2। এর মান ফিক্সড করা, সেটা হচ্ছে 2। আচ্ছা, এখন তাহলে ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে যদি P সমান A হয়ে থাকে, অর্থাৎ পোল সংখ্যা সমান প্যারালেল পাথ সংখ্যা যদি হয়ে থাকে, আর ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে যদি প্যারালেল পাথ সংখ্যা যদি ফিক্সড করা 2 হয়ে থাকে, তাহলে এই ফর্মুলাটা কীভাবে আসলো? এখানে 120, এখানে ছিল হচ্ছে 60A, তাহলে এর মান কত? এখানে 2। তাহলে 60 × 2 যদি গুণ করি কত হবে? 120 হবে। কত হবে? 120 হবে। তাহলে 120 হলো, তার মানে কি এটার সাথে 2 গুণ করা হয়েছে। 2 গুণ কোনটা? 2 কার মান? 2 হচ্ছে এই যে ওয়েভ ওয়াইন্ডিং। তার মানে হচ্ছে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে ফর ওয়েভ ওয়াইন্ডিং, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে। তাহলে এই ফর্মুলাটা কার ক্ষেত্রে?
দেখো প্যারালেল পাথ সংখ্যা সমান পোল সংখ্যা কার ক্ষেত্রে, ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে। তাহলে এইখানে কিন্তু আমার ছিল 5ZNP ভাগ 60A। তাহলে এটা যদি ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে, ল্যাপের ক্ষেত্রে কি পি সমান এ, তার মানে আমি এখানে পি লিখতে পারি। তাহলে এই পি কাটা গেল, থাকলো কি 5ZN ভাগ 60। তাহলে এইটা হচ্ছে আমাদের, এই ফর্মুলাটা হচ্ছে আমাদের ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে, ফর ল্যাপ ওয়াইন্ডিং। ক্লিয়ার?